বাংলাদেশ ব্যাংকের গভর্নর চট করে আপনি সরিয়ে দিলেন, আপনি সরাইতেই পারেন, কিন্তু তাকে যে সরাইলেন কি কারণে, কি বেসিক, কোন রিজন দিয়ে আপনি সরাইতে পারেন, ঠিক আছে ফাইন। যাকে আনছেন কোনো সন্দেহ নাই তার কোয়ালিফিকেশন সে কিছুই না, আমি তাও ধরে নিলাম যে সে আপনি আনতে পারেন, সে বুঝবে না বাংলাদেশ ব্যাংক, তাও আমি চ্যালেঞ্জ করছি না। উনি ব্যবসায়ী, ওনার মাথায় দুটো কাজ করবে। নাম্বার ওয়ান, উনি নিজে ব্যবসায়ী, ওনার মাথায় সবসময় ব্যবসায়ীদের পক্ষে ব্যাংকরে কীভাবে রাখবে, ব্যাংকের ব্যবসায়ীদের ক্ষেত্রে কিভাবে কি সুবিধাটা নেবে, এটা তার মাথায় ঘুরবে, হাজার চেষ্টা করলে সরবে না। সুতরাং এই ব্যবসায়ীকে আনা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনার আনা ঠিক হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, 90 লক্ষ টাকা তার ঋণ আছে, না 89 কোটি টাকা তার ঋণ আছে, সেই ঋণ রিশিডিউল করেন, অমুক করেন, তমুক করেন, যা করেন তাই করেন, আপনার কাছে রাষ্ট্রীয় ব্যাংক 89 কোটি টাকা পাওনা। তো যার কাছে ব্যাংকের টাকা পাওনা আছে, যে ব্যাংক যার কাছে 91 কোটি টাকা পাওনা, তাকে আপনি পুরা বাংলাদেশের টাকার দায়িত্বটা দিয়ে দিলেন, এটা কি হিসাবে? কোনোভাবে সে যোগ্যতা অর্জন করে নাই, শুধু একটা কারণে। আজকেও তাকে সরাই দিয়ে তাকে ঋণ মুক্ত করেন, তারপরে দেন। আপনি একটা ঋণ যার কাছে ব্যাংক টাকা পায়, তার কাছে আপনি সমস্ত ব্যাংক তুলে দিয়েছেন, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর যদি সে অত বড় সাকসেসফুল ব্যবসায়ী হইতো, তাহলে উনি ঋণ খেলাপি হন কেন, রিশিডিউল করেন কেন? উনি তো ওনার ব্যবসায়ী করতে পারেন না। এ সমস্ত গল্প হলে তো লাভ নাই। সুতরাং এই যে কাজ, এতগুলা কাজ আপনারা, তাজুল ইসলাম আপনি আইসিটি থেকে তাকে সরিয়ে দিলেন, তাজুল ইসলাম কি তার অযোগ্যতার কারণে সরিয়েছেন? কই, সেই কথা তো আসে নাই, আপনি সরিয়ে দিলেন। কেন সরিয়ে দিলেন? বিকজ তাজুল ইসলাম যেই মনোযোগের সাথে, যেই একাগ্র চিত্তে যেই মামলাগুলো সে করতেছিল, জুলাই চেতনার পক্ষে থেকে মামলাটা করতেছিল।